হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসি সিরাজ সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ইন্ডিয়ান টাটা হেক্সা এসির প্রবলেম কমপ্লিট সব নাটে লুজ দিছি। গাড়িটির মূলত প্রবলেম হচ্ছে গাড়ির চলন্ত অবস্থায় এসি অতিরিক্ত গরম হয় কম্প্রেসার, এবং কিছুক্ষণ চলার পরে কম্প্রেসার যে ম্যাগনেটিক পুলি আছে সবসময় এঙ্গেজ হয়ে থাকে। 1 মিনিট চলার পরই এঙ্গেজ হয়, যার কারণে আমাদের গাড়িটি সঠিকভাবে অটো হচ্ছে না এবং ঠান্ডা ভালো পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা পুরো লাইনটা সব ওয়াশ করব। সেক্ষেত্রে আমার এই যে সাকশন লাইন এই যে 12 নম্বর একটা নাটের মাধ্যমে সংযোগ আছে। প্রেশার লাইন সেটাও 12 নম্বর নাটের মধ্যে সংযোগ আছে। এটা খুলতে হবে আমার। খোলার পরে এখান দিয়ে এই যে জয়েন্ট আছে, বিভিন্ন জয়েন্ট, এই জয়েন্টগুলো খুলে ফেলতে হবে। কন্ডেন্সারের সাথে সম্পর্কিত এটা লাইন খোলার পর এই যে আছে আমার কুলিং চেম্বারের সাথে এক্সপেনশন ভালভ, এই যে কুলিং চেম্বার, সাকশন লাইন, প্রেশার লাইন, ডিসচার্জ লাইন এর সাথে আমার এইভাবে সংযোগ থাকে। এটা খুলতে হবে এবং সব লাইন ওয়াশ করার জন্য সব লাইন আমার খোলা লাগবে। খুলছি, তারপরে কন্ডেন্সারের দুটো লাইন আছে, ইন লাইন আউট লাইন, সেই লাইনও খোলা লাগবে। এই দুটো লাইনও খোলা লাগবে। এই লাইন দুটো গেছে নিচের কম্প্রেসারে। এসি কম্প্রেসার আছে নিচে, একটা সাকশন লাইন, একটা ডিসচার্জ লাইন। কম্প্রেসার কম্প্রেস করে এটা এই প্রেশার লাইনটা কন্ডেন্সারে ইন করতেছে। কন্ডেন্সারের পরে হাই প্রেশার লিকুইড হয়ে বেরোয় যাচ্ছে এক্সপেনশন ভালভে, রিসিভার ডায়ার হয়ে এক্সপেনশন ভালভে যে ইভাপোরেটরের ভিতরে যাচ্ছে। তারপর বাম সাইডে এসি প্রেশার সুইচের একটা আছে, ভালভ আছে, এসি প্রেশার সুইচ আছে, এটাও খোলা লাগবে। অনেক সময় এখানে যদি ময়লা থাকে বা এর ভিতরে যদি ভালো কোনো ঢুকে যায়, যার কোনো জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আমার এই প্রেশার সুইচ সঠিকভাবে কাজ করবে না, যাতে কম্প্রেসারের সমস্যা হয়। সেই জন্য বারবার এটা অটো করবে, যার কারণে ঠান্ডা ভালো পাওয়া যাবে না। এই জন্য এখানেও জয়েন্ট আছে, প্রত্যেকটা জয়েন্ট 27 নম্বর টুলস এবং ইনস্টেবল ওপেন দিয়ে খুলতে হবে। এখানে কন্ডেন্সার, এসি কন্ডেন্সার, এই কন্ডেন্সারের রিসিভার ডায়ার এই যে এখানে অবস্থান। আমার রিসিভার ডায়ারের ফিল্টারটা চেঞ্জ করব, সেজন্য কন্ডেন্সারটা খুলতেছি। কন্ডেন্সার এটা আছে রিসিভার ডায়ার। এই এলাঙ্কিটা লুজ দিয়ে কন্ডেন্সার বের করবো, কন্ডেন্সারের ফিল্টারটা বের করবো, রিসিভার ডায়ার। এটা আছে রিসিভার ডায়ার ফিল্টার, এর অবস্থান এভাবে থাকে। এই যে ময়লা হয়ে জ্যাম হয়ে যাচ্ছে, এর কারণে আমার এটা চেঞ্জ করে দেবো। এখন সকল লাইন লাগানোর পরে প্রেশার দিতে হবে, 250 প্রেশার দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে গ্যাস লিক হয় কিনা। যেহেতু আমার লাইন লিক নাই, ঠিক আছে কাটা, তার ফলে আমি সাকশনে দেবো। ভিতরে সব বাতাস আস্তে আস্তে এখন বের করব। বের করার পরে এই হাই প্রেশার লাইনটা লো প্রেশারের পাইপ আমি এখন আমার চেম্বারের সব গ্যাস বাইরে বের করে হলো। এখন স্টার্ট বন্ধ। যেহেতু আমার গাড়িটা লিক নাই, এখন আমি ভ্যাকুম করতেছি। ভ্যাকুম এই যে কাটাটা, গাড়িটা এখন মাইনাসে আসবে। মাইনাসে আসলে অফ করে দিতে হবে। মাইনাসে আসার পর যখন হাওয়া থাকবে না, তখন এখানে দলে বোঝা যাবে। ভিতরে যদি বাতাস থাকে বা হাওয়া থাকে, এখানে হাত দিলে বা দিলে না দিলে এখানে যেমন হাওয়া আছে, এভাবে 20-25 মিনিট রেখে দিতে হবে, যাতে ভিতরে সব বাতাস বাইরে চলে আসে। গ্যাস রিসের জন্য এইভাবে দিতে হবে এই লাইনে। যেহেতু আমার এটা একদম শূন্য অবস্থা, বায়ু শূন্য, হালকা একটু গ্যাস দেওয়া লাগবে। সর্বপ্রথম হালকা পরিমাণ গ্যাস দিয়ে 50 গ্রাম মতো গ্যাস দিতে হবে, ঠিক আছে। ভিতরে গ্যাস দিলে তখন সঠিকভাবে কম্প্রেসার কাজ করবে এবং প্রেশার সুইচ কাজ করবে। যেহেতু একটু গ্যাস দেওয়া হয়েছে, এখন স্টার্ট দিতে হবে গাড়িটি। স্টার্ট দেওয়ার পরে যেহেতু ডুয়েল চেম্বার
আস্তে আস্তে আমরা 600 গ্রামের মতো গ্যাস দিব। এখনও তেমন ঠান্ডা হয় নাই, ঠান্ডা আসতেছে না। এখন আমরা গ্যাসের স্পিড বাড়াবো, ঠিক আছে? কম্প্রেসার চালু হয়েছে, গ্যাস সামনে যায়। গরম হচ্ছে, কম্প্রেসারের প্রেশার লাইনটা গরম হচ্ছে, কন্ডেন্সার ইন হচ্ছে, ইন লাইন কন্ডেন্সার আউট লাইন এই যে যাচ্ছে, এটা গরম হচ্ছে। এখন আস্তে আস্তে গ্যাস দিতে হবে, গ্যাস দেবে। এই কাঁচাটা এখন কম আছে, যখন 50 এখানে 50 PSI বা 60 PSI আসলে বুঝবো গ্যাসের প্রেশার। আর বারবার গ্যাস ক্লিন করতে হবে, আর সাকশন লাইন ধরে দেখতে হবে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে। গাড়ি চালায় চালায় আস্তে তুলতে হবে, গ্যাস 50 মতন আসছে। পাইপিং লাইনগুলো ঘামতে প্রচুর গরম, সাকশন লাইনটা নামতে চলবে, নামতেছে মানে ঠান্ডা, সুন্দর ঠান্ডা হচ্ছে, যেগুলো আসছে ঠান্ডা হচ্ছে। যখন সাকশন লাইনটা লাগাইতে হবে ভিতরে খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। কত দিয়েছি 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। এখন গ্যাসের অ্যাডাপ্টারটা খুলে দেবো। গ্যাসের অ্যাডাপ্টারটা খুলতে হলে আগে এটা লুজ দিয়ে নিতে হবে, লুজ দেওয়ার পর এটা উপর দিকে টানলে খুলে দিতে হবে। হয়ে গেল আমার প্রেশার 50+। একটা ধরাবো চেম্বার, এটা ডুয়েল চেম্বার, যেহেতু এটা আছে রিয়ার চেম্বার, এক্সপেনশন ফ্রম রিয়ার। সুন্দর ঠান্ডা হচ্ছে এবং গরম হচ্ছে, যে বোলার মোটর। এখন আমরা জুড়ে দিচ্ছি, এটা ফিটিং করা হচ্ছে। গাড়িটি খুবই ঠান্ডা হচ্ছে আলহামদুলিল্লাহ। আছে আমার 16 টেম্পারেচার। আরও মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।